নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ধরনের লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, খুব সহজেই কিভাবে একটা সিনারি বা গ্রামের দৃশ্যবালি বলতে পারেন আঁকবেন, সেটা আমি আজকে এঁকে দেখাবো। তো 3টে দাগ দিয়ে প্রথমে আমি খাতার মধ্যে একটা সুন্দর চারদিক কোণা করে একটু দাগ টেনে নিয়ে ঘর করে নিয়েছিলাম। তারপরে স্কেল দিয়ে খাতার মাঝখানে 3টে সমান্তরাল দাগ দিয়ে আঁকতে শুরু করলাম। তো প্রথমে উপরের যে দাগটা ছিল সেখানে ঘরের চালের যে ইয়েটা হয়, আকার হয়, সেটা করে নিলাম। তারপরে স্কেল দিয়ে তার নিচে দেয়ালটা করে নিয়ে তারপরে ঘরের চারদিকের যে পাঁচিল হয় সেটা করে নিলাম। তারপরে এবার দরজাটা এঁকে দিলাম। দরজাটা একটু নিচু করে আঁকলাম ঘরের চাল থেকে। তারপরে দরজার পাশে দুটো ছোট ছোট জানলা এঁকে দেবো। এ পাশেরটা হয়ে গেল, এবার এই পাশেরটা আঁকবো। বন্ধুরা, সিনারিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘর আঁকা হয়ে গেলে এবার ঘরের উপরে আমি একটা সুন্দর গাছ এঁকে দেবো। তো আমি গাছের 3টে ডাল এঁকেছি। এবার তারপরে আস্তে আস্তে গাছের চারিদিকে সুন্দর পাতাগুলো এঁকে দিয়ে একটা গাছের সুন্দর আকৃতি এঁকে দিলাম। এবার ঘরের পেছনে থেকে যে সুন্দর দূরের গ্রামের দৃশ্য দেখা যায়, অনেক গাছপালা দেয়া ঢেউ খেলানো, সেইগুলো আঁকবো। তো তার জন্য আমি আস্তে আস্তে ছোট 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 করে গোল গোল করে দৃশ্যটা এঁকে দিলাম। এবার এটা একটা সূর্য এঁকে দিলাম, যেহেতু সূর্যটা উঠছে, সকালের দৃশ্য, এবং সূর্যের চারদিকে কিরণের ছটা এঁকে দিলাম। এবার এটা আঁকা হয়ে গেলে আমি যে অপ্রয়োজনীয় দাগগুলো ছিল সেগুলো একটু মুছে দিয়ে একটা সুন্দর রাস্তা করে দিলাম বাড়ির সামনে, এবং নদীর পাশে আমি 3টে ঝোপ এঁকে দেব, 1টা 2টো 3টে। তো বন্ধুরা, আপনারা চাইলে কটা পাখিও সূর্যের পেছনে এঁকে দিতে পারেন। আমিও এঁকে দিয়েছি, এবং ছবিটা রং করলে